আমাদের মেয়েদের কিন্তু অনেক রকমেরই কাজ থাকে, তবে সবটা কিন্তু তুলে ধরা সম্ভব নয়। তাই চেষ্টা করছি যে ছোট ছোট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার যেটুকু পারি আর কি। তো এদিকে দেখো সকালের কাজ সেরে চা খেয়ে কিন্তু রান্নাঘরটা মুছে নিচ্ছি। আসলে রান্না করলে কিন্তু কালি হয়ে যায়, তো উনুনটা কিন্তু ভালো করে মুছে না নিলে উনুনটা ভেঙেও যায় আর দেখতেও খারাপ লাগে। তো এদিকে ভালো করে উনুনটা মুছে নিয়ে কিন্তু সম্পূর্ণ রান্নাঘরটাই মুছে নিলাম। আর কালকে দুপুরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি হাঁড়ি কড়াইগুলো মেজে রেখেছিলাম। আসলে সকালবেলার দিকে কিন্তু এত রকমের কাজ করলে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই না? তাছাড়া এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি চলে আসে তখন তো আরোই অসুবিধা হয় কাজকর্ম করতে। আর আমার এই রান্নাঘরের সাইড দিয়েও কিন্তু জলের ছেটা আসে, তখন রান্না করতেও অনেকটা অসুবিধা হয়। যাই হোক, এদিকে কিন্তু অনেকগুলো কাপড় ছিল, কাপড়গুলো ধুয়ে মেলেও দিলাম। এদিকে দেখো কাপড় মেলতে মেলতে কিন্তু ছেলের একটা গেঞ্জি পরে গেছিলো, তো সেটাও কিন্তু ধুয়ে মেলে দিলাম। তারপর আজকে কিন্তু ঘরটাও মুছে নিব, তাই কলের পাড় থেকে বালতিতে জল নিয়ে চলে এলাম ঘরে, আর একটু ফিনাইল দিয়ে নিলাম। ফিনাইল ছাড়া ঘরটা মুছলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। কিন্তু তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের ঘরে কিন্তু জল পড়ে। তো এই যে দেখো চৌকির তলটা জল পড়ে কিন্তু একদম ভরে গেছে, তাই কিন্তু ঘরটা মুছে নিচ্ছি ভালো করেই। তো এইদিকে ঘরগুলো কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আসলে 2-3 দিন কিন্তু মোছা হয়নি। আর এইদিকে দেখো হঠাৎ করেই আজকে ক্যামেরাটা হুট করে পড়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি কী করে যে পড়লো। আসলে হাওয়া দিচ্ছিলো তাই বোধহয় হাওয়াতেই পড়ে গেছে, আমি তো বুঝতে পারিনি। তারপর আমি তো ভেবেছিলাম বোধহয় ক্যামেরাটা ভেঙে গেছে, তো না, দেখছি যে ফোনে কিছুই হয়নি, তবে ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, তারপর কিন্তু স্ট্যান্ডটা ঠিক করে আবার আমি স্ট্যান্ডটা লাগিয়ে নিয়ে ভিডিওটা করেছিলাম। তো ঘরটা কিন্তু আমার সম্পূর্ণ মোছা হয়ে গেছে, এরপর কিন্তু স্নানটাও করে নেব। এইদিকে বাইরের যা বাকি কাজ ছিল সব কিছু সেরে নিয়ে কিন্তু স্নানটাও করে চলে এলাম, আর পুজোটাও কিন্তু আমি দিয়ে নিলাম। তো সব ভিডিও তো সম্ভব না দেখানো, তাই পুজো করে নিয়েছি। এখন কিন্তু রান্না করতে চলে যাব রান্নাঘরে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য